আপনি প্রবাসে লক্ষ টাকা ইনকাম করেও শান্তি পাবেন না যদি আপনি সাংসারিক জীবনে সুখী না হন। প্রবাসী ভাই আমার, আপনি হয়তো এই প্রবাস জীবনে প্রচুর টাকা ইনকাম করছেন, কিন্তু একটু কথা আপনিও বুঝেন যে এই টাকাগুলো তখনই মূল্যবান বা প্রশান্তিদায়ক হয় যখন আমাদের ঘর বা সংসারটা সুখ শান্তির কেন্দ্র হয়ে ওঠে। একবার ভাবুন তো, আপনি পুরো দিন হাড় ভাঙ্গা খাটুনি খাটার পর রুমে আসলেন, বাড়িতে ফোন করলেন একটু প্রশান্তির আশায়। অপাশ থেকে স্ত্রীর মধুমাখা প্রেমময় কথায় আপনার পুরো দিনের ক্লান্তি ভুলে তৃপ্ত হবার বদলে যখন আপনি কর্কশ স্বরের নানা রকম অভিযোগ, অনুযোগ, অতিরিক্ত আবদার কিংবা না পাওয়ার খোঁটা শুনতে থাকেন, তখন কতটা বিরক্ত লাগে আপনার কাছে। প্রবাসের তিক্ততার সাথে এই তিক্ততার মিশ্রণে জীবনটা কি বিস্বাদ হয়ে ওঠে না? আসলে ভাই, টাকা থাকলেই কিন্তু সংসার সুখকর হয় না, এবং স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক মজবুত ও প্রেমময় হয় না। বরং স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক মজবুত এবং প্রেমময় হয় উভয়ের বোঝাপড়া, সম্মান প্রদর্শন এবং ভালোবাসা আদান প্রদানের মাধ্যমে। মূলত সাংসারিক জীবনে সুখী হতে হলে এমন কারো দাম্পত্য জীবনকে অনুসরণ করা উচিত যাদের সংসার সুখ শান্তিতে পরিপূর্ণ ছিল। আপনি যদি সত্যিই চান আপনার স্ত্রী বুঝুক আপনাকে, আপনার আবেগ এবং অনুভূতিকে, আপনার কষ্ট এবং ভালোবাসাকে, তবে অবশ্যই তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাংসারিক জীবন সম্পর্কে জানাতে হবে। কেমন ছিল তাদের সংসার, তাদের মধ্যকার সম্পর্ক কেমন ছিল, তাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী হিসেবে কতটুকু সম্মান এবং শ্রদ্ধার পাত্র ছিলেন, এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিরকম আচার ব্যবহার করেছেন।